দেখাবো আপনাদের এক হোটেল, যে হোটেলে, শহরের এক হোটেল, খাস শহরে, যে হোটেলে মহিলাদের নিয়ে নোংরা কাজ করা হতো এবং অভিযোগ জোর করে মহিলাদেরকে এনে সেইখানে এই ধরনের কাজ করানো হতো। মানে ভাবতে পারছেন, শহরের বুকে এরকমই একটি হোটেল। হোটেলে মানুষ আসেন, শহরে মানুষ আসেন, তারা ঘুরতে আসেন, বিভিন্ন সময় থাকতে আসেন, বিপদে আপদে বা বিভিন্ন প্রয়োজনে, অনেকে পরিবার নিয়েও আসেন। আর শহরের বুকে যদি এরকম একটি হোটেল থাকে আর সেই হোটেলে যদি মহিলাদের নিয়ে এরকম নোংরা কাজ করা হয়, তাহলে তো অবশ্যই আশঙ্কার বিষয়। এবং শুধু নোংরা কাজ নয়, অনেক কিছু উদ্ধারও করা হয়েছে সেখান থেকে। কি ঘটনা বিস্তারিত বলবো। জাতীয় সড়কের মতো ব্যস্তবহুল জায়গায় গড়ে ওঠা হোটেলে মহিলাদের নিয়ে রমিয়ে চলছে নোংরা চক্র। পুলিশ খবর পাওয়া মাত্রই হানা দিয়ে জানতে পারে ওই মহিলাদের জোর করে সেখানে আটকে রেখে তাদের দিয়ে খারাপ কাজ করানো চলছিল। এলাকাবাসীদের চোখের সামনে দিয়ে মহিলাদের উদ্ধার করা হয় এবং ওই নোংরা কাজের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। আর তাতেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকার জাতীয় সড়ক এলাকার ঘটনা। জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা একটা হোটেলে কিছু মহিলাকে আটকে রেখে দিনের পর দিন ধরে নোংরা কাজ চলছিল। তাদের দিয়ে জোর করে নানান খারাপ কাজ করানো হয়েছে, আর তাতে করে বহু যুবকের আনাগোনা লেগেই থাকতো। আর সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। তারপরেই বিশাল বাহিনী নিয়ে হানা দেয় পুলিশ এবং সেখানে গিয়ে পরিস্থিতি দেখে পুলিশের আধিকারিকরা দেখেন যে 12 জন মহিলা সেখানে রয়েছেন। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মহিলাদের নাকি জোর করে সেখানে আটকে রাখা হয়েছিল আর তাদেরকে দিয়ে নানান নোংরা কাজও করানো হতো। তবে এই মহিলাদের কোথা থেকে আনা হয়েছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি পুলিশ। অভিযোগের ভিত্তিতে ম্যানেজার, হোটেল মালিক সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, হোটেল থেকে বেআইনি কাজে যুক্ত বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলেই সূত্রের খবর। তাদেরকে আদালতে তোলা হয়। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশের নজরদারির মধ্যে কিভাবে দিনের পর দিন এইরকম ঘটনা ঘটেছে তা নিয়ে তো অবশ্যই আঙুল উঠতে শুরু করেছে। আর এই ধরনের ঘটনা নিয়ে সত্যি বারবার প্রশ্ন ওঠে, যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে কিভাবে পুলিশের নাকের ডগায় এই ধরনের কাজকর্ম চলতে পারে, সেই নিয়ে অবশ্যই চিন্তার ভাঁজ স্থানীয় বাসিন্দাদের। আর এই বিষয়ে আমি কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সুজাতার সঙ্গে। আমরা দেখে নেব সুজাতা কি বলছেন, তার কি প্রতিবেদন। দেখো, পূর্ব বর্ধমান জেলা এবং সেখানে হচ্ছে গলসি থানা এলাকার শিমনর মোড় জাতীয় সড়কের ধারে একটি হোটেল, এবং সেই হোটেলেই কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পায় যে কিছু মহিলাকে আটকে রেখে তাদেরকে জোর করে কাজে লিপ্ত করা হয়েছে এবং র্যাকেট চালানো হচ্ছে। এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ সেখানে হানা দেয় এবং পুরো পুলিশ বাহিনী বলা যায় যে সেখানে নিয়ে যাওয়া হয়, কেননা এলাকাবাসীরা রয়েছে সেখানে এবং এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং সেখান থেকে 12 জন মহিলাকে উদ্ধার করার পাশাপাশি কিন্তু 5 জন ব্যক্তিকে পুরুষকে অর্থাৎ গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে কিন্তু ওই ব্যাংকের ম্যানেজার রয়েছে এবং ব্যাংকের মালিক রয়েছে। এখন যেটা জানা যাচ্ছে যে এই যে হোটেল একদম জাতীয় সড়কের ধারে গলসির শিমনর মোড় এলাকায়, এই হোটেলে কিন্তু দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলছিল, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে এলাকাবাসীদের তরফ থেকে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ এদিনকে রেড চালায় এবং সেখান থেকে 12 জন মহিলাকে উদ্ধার করার পাশাপাশি কিন্তু হোটেল মালিক এবং ম্যানেজার সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশকে। এবং যেটা জানা যাচ্ছে যে এখান থেকে কিন্তু এই র্যাকেট চালানোর জন্য বেশ কিছু সামগ্রীও কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে, অর্থাৎ ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টে মামলা রুজু হয়েছে এবং এদেরকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। যেটা অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি আমাদের জানিয়েছেন যে এই যে মহিলারা, এদেরকে কিন্তু এখানে নিয়ে এসে জোর করে এতজনকে এখানে আটকে রাখা হচ্ছে, যেটা এলাকাবাসী অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এখানে এরকম অনৈতিক কার্যকলাপ চলছে। প্রশ্ন তো উঠছে যে পুলিশ তাহলে এতদিন কি করছিল। গোপন সূত্রে এতদিন পর খবর পাওয়া গেল, যেটা এলাকাবাসী জানছে যে দীর্ঘদিন ধরে চলছে, সেখানে এই রিসেন্ট খবরটা মিললো কি করে পুলিশের কাছে? দীর্ঘদিন আগেই কেন তাহলে স্টেপ নিল না পুলিশ? যদিও পুলিশ জানাচ্ছে যে এই রকম কার্যকলাপের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে এবং চলবে, এরকম কার্যকলাপ কিন্তু চালানো দেওয়া যাবে না কোনো হোটেলে। তবে সব থেকে বড় কথা যে হোটেল ব্যবসার আড়ালে এই যে এইটা কিন্তু একটা বিশাল বড় ঘটনা, কেননা
ওই হোটেলে যদি ফ্যামিলি নিয়েও কেউ ওঠে তারা একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে পারতো। অনেকেই ঘুরতে গিয়ে এরকম হোটেলে ওঠেন, তারা জানেনও না যে সেই হোটেলে কি ব্যবসা চলছে হোটেলের আড়ালে। কিন্তু সেখানে যখন ফ্যামিলি নিয়ে কোনো ব্যক্তি ওঠে তখন তারা কতখানি অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে পারে। তাই স্বাভাবিকভাবে পুলিশের সতর্ক থাকা কিন্তু এবং অবশ্যই দরকার। জোর করে তাদেরকে এই কাজে লিপ্ত করা হয়েছিল এমনটা পুলিশ জানাচ্ছে, যদিও বেশি কিছু পুলিশ কিন্তু এই মুহূর্তে জানাতে চায়নি। তারা যেটা জানাচ্ছে, যে পুলিশ যেটা জানিয়েছে অ্যাডিশনাল এসপি, সেই অনুযায়ী যে যারা এই যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুরুষ মানুষ, তাদের মধ্যে যে হোটেল ম্যানেজার এবং হোটেলের মালিক রয়েছে, এছাড়া বাকি 2 জন রয়েছে, এরা কিন্তু সকলেই স্থানীয়, অর্থাৎ গলসির 3 জন বাসিন্দা রয়েছে। বাকি কিন্তু 2 জন রয়েছে পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া এবং বীরভূমে। তো পার্শ্ববর্তী জেলা থেকেও এখানে যুক্ত হয়ে পড়া, তো এটা কিন্তু একটা বড় র্যাকেট এমনটা কিন্তু ধরা যেতেই পারে এবং পুলিশও সেটা মনে করছে। তাই পুলিশ কিন্তু এই যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কজনকে রিমান্ডে নিয়ে কিন্তু আরো বেশি তদন্ত চালাচ্ছে যে আর কারা কারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এখানে কিন্তু প্রশ্ন উঠছেই যে যে মহিলাদেরকে এখানে আটকে রেখে এরকম ব্যবসা চালানো হচ্ছিল, যে তাদের তাদের ক্ষেত্রেও তো তাহলে পরিবারের তরফ থেকে কেন কোনো অভিযোগ হলো না, বা তাদের পরিবারের তরফ থেকে আদৌ অভিযোগ হয়েছে কিনা, যেটা বিষয়ে পুলিশ কিন্তু এখন কিছু বলতে চাইছে না। তো তারা এখানে কোথা থেকে এসেছিল, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিল এটা তো জানাই যাচ্ছে, কিন্তু তারা কিভাবে এলো এই সমগ্র বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ এরকম ভাবে কোন রকম কিছু জানাতে চায়নি। জানা গিয়েছে জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা একটা হোটেলে কিছু মহিলাকে আটকে রেখে দিনের পর দিন ধরে নোংরা কাজ চলেছে। তাদের দিয়ে জোর করে নানান খারাপ কাজ করানো হচ্ছে, আর তাতে করে বহু যুবকের আনাগোনা লেগেই থাকতো। আর সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেইখানে বিশাল বাহিনী নিয়ে হানা দেয়। আর সেখানে গিয়ে পরিস্থিতি দেখে রীতিমতো পুলিশের আধিকারিকরা দেখেন যে সেখানে 12 জন মহিলা রয়েছেন। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওই মহিলাদের নাকি জোর করে সেখানে আটকে রাখা হয়েছিল, আর তাদেরকে দিয়ে নানান নোংরা কাজও করানো হতো। তবে এই মহিলাদের কোথা থেকে আনা হয়েছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি পুলিশ। অভিযোগের ভিত্তিতে ম্যানেজার, হোটেল মালিক সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, হোটেল থেকে বেআইনি কাজে যুক্ত বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেলের লাইসেন্স বাতিল প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদেরকে আদালতে তোলা হয়। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশের নজরদারির মধ্যে কিভাবে দিনের পর দিন এই রকমের ঘটনা ঘটছে তা নিয়ে আঙুল উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।